হাই এভরিওয়ান, তো শুভ ষষ্ঠী। আজকে ষষ্ঠীর ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালবেলা রান্না করেছিলাম আমি সোয়াবিন আর পাঁপড় ভাজা, আর তার সাথে ছিল আলু ভাজা। হ্যালো এভরিওয়ান, এখন আমি করছি মেহেন্দি। তো এখন স্টার্ট করেছি মেহেন্দি পড়া। তোমরা কারা কারা মেহেন্দি পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কাদের কাদের মেহেন্দি পড়তে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবে। আর ইনি এখানে ঘুমাচ্ছে কারণ জ্বর না। তো চলো মেহেন্দিটা পরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হলো, ঠিক আছে? তো গাইস, আমি এইটুকুই করেছি, আর বেশি পরবো না এখান দিয়ে। তো জাস্ট এইটুকু করলাম অ্যান্ড পেছনে দেবো। হাতের পেছনেও আমি মেহেন্দি পরে নিয়েছি, আর এক পাশে উঠিয়ে নিয়েছি, মানে নেল পলিশ পরবো। তো গাইস, এই দেখো আমার রিয়েল নেইল এক্সটেনশন, মানে আমার আসল লোকে করা, এটা আমার নিজের নেল পলিশ পরা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এই আমি জিজ্ঞাসা করি, তোমার আমার কাছে সেজে কেমন লাগলো? কাকি যে প্র্যাকটিস ছাড়া হচ্ছে মেকআপ আর্টিস্ট, বিনা প্র্যাকটিসের মেকআপ আর্টিস্ট। আর এই যে এটা হচ্ছে হেল্পার, আমার হেল্পার চুল বান্দার। হায় রে হায়। তো গাইস, এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তো গাইস, এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তো কেমন লাগছে, ঘর কেমন লাগছে কমেন্ট করে বলবে। বল। মিষ্টি রাক্ষস মিষ্টি নিয়ে এসেছে গাইস। তো গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক ফর ষষ্ঠী। সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, সবাই অনেক ঘোরো। তো চলো এবার সোনালি নাচ করবে স্টেজে, তো ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস, এটা ছিল আমাদের পাড়ার ঠাকুর আর কি। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। তো এইটা ছিল স্বর্ণালীদের গ্রুপ। তো ওরা নাচছিল সোহাগ চাঁদ, বদনী ধ্বনি। আর এই ছেলেটাও খুব ভালো নেচেছে। ও একটা মানে ডান্স গ্রুপের সাথে হয়তো যুক্ত আছে, ওখানে ডান্স শেখে, ভালোই নেচেছে। আর এটা ছিল আমাদের ঠাকুর প্যান্ডেলের। আমাদের রাতের ডিনার দেখো, এখানে গরম গরম চানা মশলা, তার সাথে রুটি। তো এটা খেয়ে আমরা যাবো কামালপুরের সবচেয়ে বড়, বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুর দেখতে। তো রাতের বেলা এই ফার্স্ট টাইম আমি ঠাকুর দেখতে সো এক্সাইটেড। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো, পুরোটা দেখতে থাকবে। তো চলো আগে দেখা করি, ঠিক আছে? সিরিয়াসলি সত্যি বলে না, আমিও সেই ভয় পাইছি। হ্যাঁ, তুই কিরকম ভয় পাইছস? একটু না। তো গাইস, আমরা চলে এসেছি কামালপুরে 125 ফিট ঠাকুর দেখতে। কিসের জন্য লাগছে? নাগরদোলনা থেকে বেশি বড়। তো গাইস, এই হচ্ছে সেই কামালপুরের বিখ্যাত সেই বিশ্বের সবচেয়ে বড় ঠাকুর। বাট একটা জিনিস আমার খুব মিসিং লাগলো, এখানে কোনো ত্রিশূল ছিল না ঠাকুরের। কিন্তু 11:36 বাজে গাইস, দেখো তাও কি ভিড় রাস্তায়। তারপর আমরা একটু মোমো খেয়ে নিলাম এখান থেকে, পাশে সবাই খাচ্ছে, কি বলবো বলো। মোমো দেখলেই আমার কীরকম যেন একটা লোভনীয় লাগে। যাই হোক, তো তারপর মোমো খেয়ে নিলাম, কিন্তু মোমোটা একদমই ভালো ছিল না, যার জন্য পুরো ক্রেভিং ব্যাপারটাই চলে গেল। তো যাই হোক, তারপর খেয়ে নিলাম এই পটেটো টুইস্টার। তো সোনালি টেস্ট করে বললো যে এটা ভালো খেতে, আমারও খুব ভালো লেগেছে। তারপর চলে আসলাম বাড়িতে। তো হে এভরিওয়ান, তো আজকের ব্লগটা ছিল এইটুকুটাই। আর তোমরা দেখতে পেয়েছো যে কামালপুর যেতে এত পরিমাণে মানে জার্নি হয়েছে আমাদের। আর রাস্তাগুলো এত অন্ধকার ছিল জায়গায় জায়গায়, যে খুবই স্কেরি ছিল। আমরা অনেকে ভয় পেয়ে গেছি। আমি তো ভেবেছিলাম বাড়ি চলে আসবো। দেন ও আর হচ্ছে আরেকটা দাদা ছিল, ওরা সব সাহস করে আমাদেরকে নিয়ে গেল। তো আমরা শেষ পর্যন্ত ঠাকুরটা দেখতে পেলাম, এবং তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে গেছো। তো যারা যাবে তারা একটু সেফ করে যাবে, মানে দিনের বেলা যাওয়ার চেষ্টা করবে। কিন্তু দিনের বেলা গেলে কি লাইটিংটা দেখতে পাবে না, তো সন্ধ্যাবেলা গেলে পরে মোটামুটি দেখতে পাবে। তো ওইটাই যাওয়া সবচেয়ে বেটার টাইম। তো ভিডিওটা এই পর্যন্ত, ওই ষষ্ঠীর ব্লগে। সবাইকে শুভ ষষ্ঠী। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, মানে সপ্তমী ব্লগে। তো আর অবশ্যই ফলো করতে একদম ভুলে যাবে না, তাহলে কিন্তু ব্লগগুলো দেখতে পাবে না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণ পর্যন্ত বাই। ও হ্যাঁ, আমাকে এই লুকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবে না। আর ষষ্ঠীতে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো ততক্ষণ পর্যন্ত টাটা।